হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো আজকে 3 টায়ারের একটা কেক বানাবো, যেটার 2টো স্পঞ্জ আমি কাল রাতে বেক করে রেখেছি আর একটা স্পঞ্জ বাকি রয়েছে। তো চলো প্রথমে 2টো স্পঞ্জকে ডিমোল্ড করে নেব, তারপর বাকি যে স্পঞ্জটা সেটা আমি বানাবো। তোমাদের সাথে আজকে সমস্তটা শেয়ার করবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর এই কেকটা আমি বানাচ্ছিলাম সোমের জন্মদিনের জন্য। তো সোমের জন্মদিনের ভিডিও একটা শেয়ার করেছিলাম, আশা করি তোমরা সেটা দেখেছো। তো চলো এবার এই কেকগুলোকে ডিমোল্ড করে নেওয়া। তো এবারে আমি কেকগুলো ডিমোল্ড করা শুরু করে দিই। 2টো স্পঞ্জ আমি একসাথে বেক করেছিলাম আগের দিন রাতে। আর এই কেকগুলো বানাতে আমার 2 দিন মতন সময় লেগেছে। যাই হোক, কালকে তোমাদের সাথে সোমের একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওর জন্মদিন ছিল পরশু দিন। আমি তার 2 দিন আগে থেকে কেকগুলো রেডি করতে শুরু করে দিই। তো এদিকে আমার বড় স্পঞ্জটাও আমি রেডি করে নিই তারপরে দেখো 3টা কেকই রেডি। এবার এগুলোকে লেয়ারিং কোট সব করতে হবে। তো আমি তারপর বসে পড়ি লেয়ারিং করার জন্য। তো তোমাদের সাথে সমস্তটাই আমি শেয়ার করব, তবে একটা ভিডিওতে তো সমস্ত কিছু শেয়ার করা পসিবল না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে পার্টে পার্টে আমি শেয়ার করব, তোমরা কিন্তু দেখতে থেকো। আর সোমের জন্মদিনের ব্লগগুলোও আসবে, সেগুলোও দেখে তোমরা জানাবে যে কেমন লাগলো। কেকটা আমি চকলেট ফ্লেভারের করতাম, এদিকে চকলেট তারপর ক্রিম সমস্তটা রেডি ছিল। তো চলো নেক্সট পার্টে বাকি ভিডিও শেয়ার করছি।